চাকরি একটা গরিব পরিবারের দরকার। আমার মা বাবা যে কষ্টগুলো করছে, যাচ্ছে মায়ের সাথে, মা সাইকেলে করে নিয়ে যাচ্ছে স্কুলে, দাদার দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আজ 31শে জানুয়ারি থেকে পার্মানেন্ট বন্ধ হতে চলেছে বাসুদার দোকান। বাসুদা 3 থেকে 4 বছর ধরে অনলাইন শপ চালাচ্ছে। ছোট্ট অনলাইন শপের মধ্যেও দাদা কঠোর পরিশ্রম করত এবং ক্লান্ত শরীর নিয়েই দাদা বাড়িতে গিয়ে পড়াশোনাও করতো। কষ্টের মধ্যেও দাদা পড়াশোনা করেছে এবং তার ফলেই কিন্তু তোমরা অনেকেই জানো যে দাদা সরকারি চাকরি পেয়ে গেছে। তাই দাদা দোকানটি পার্মানেন্টলি বন্ধ করতে চলেছে। একটা কথা বলি যে আমরা দাদার দোকানে আসতাম, দাদা অনেকভাবে হেল্প করতো, নানাভাবে হেল্প করতো। কোনোদিন ফিরে যেতে হয়নি যে দাদা এটা করে দিতে পারবে না। দাদা না পারলেও সাহায্য করেছিল, কোনোভাবে সাহায্য করেছিল। যাই হোক, দাদার ওই ঋণগুলো আর শোধ করা যাবে না। আমাদেরও অনেক স্মৃতি রয়েছে দোকানে। এখানে আসতাম, দাদার সাথে অনেক কথা বলতাম, দাদা অনেক উপদেশ দিত এবং দাদাকে অনেক সময় জ্বালিয়েছি অনেক। দাদা তার জন্য সরি দাদা, অনেক জ্বালিয়েছি। দাদার কাছে অনেক কিছু শিখতেও পেরেছি। দাদার সাথে যে স্মৃতিগুলো সেগুলো ভুলবো না কখনো। যাই হোক, আমাদের জেনারেশনের উদ্দেশ্যে দাদা কি মেসেজ দিবে, দাদার কাছে একটু শুনে নেবো। বলো তুমি আমাদের জেনারেশনের উদ্দেশ্যে কি মেসেজ দিবে, যে কিভাবে পরিশ্রম করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে প্লাস পড়াশোনা করতে হবে। আর অনেক সময় দেখা যায় আমরা আমাদের কাজের চাপে নিজের লক্ষ্য বা গোলটাকে আমরা হারিয়ে ফেলি। তো হার্ডওয়ার্ক এবং পড়াশোনা দুটাকে ব্যালেন্স রেখে কি করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো এবং নিজের গোলটাকে অ্যাচিভ করবো। মেসেজ তোমাদের জন্য এটাই যে চাকরি কিচ্ছু না। এই এতভাবে যে তুলে ধরা হচ্ছে চাকরি পেয়েছে এইভাবে করে, তাই না? এগুলো চাকরি কোনো ব্যাপার নাই। একটা চাকরি একটা গরিব পরিবারের দরকার, এটাই। চাকরি পাওয়া মানে এটা যে গরিব পরিবার থেকে সে মধ্যবিত্ত হলো, ধনী হয়নি এখন পর্যন্ত, গরিব থেকে মধ্যবিত্ত হলো। এই চাকরি বাকরি যারা পেয়েছে, আমি বা আমার বন্ধুরা এর আগে যারা পেয়েছে আর অন্যান্য যারাও পেয়েছে এর আগে চাকরি, তাদের মধ্যে 99% মানুষ গরিব থেকে মধ্যবিত্তর মাঝখানে পড়ে থাকে। এই জন্যই যে তারা চাকরিটাকে বিশাল বড় কিছু ভাবে। ঠিক আছে, তেমন কোনো ব্যাপার নেই। তার এটা একটা চাকরি, চলার একটা মাধ্যম, জীবনের যে একটা জীবনের জার্নির মধ্যে ছোট্ট একটা জিনিস একটা চাকরি, যেটা যেখান থেকে একটা মাস গেলে একটা মোটা অঙ্কের টাকা আসবে, সেটা দিয়ে বিভিন্ন কাজ এখানে করা যাবে। তো লোক সেটাকে নিয়েই মাতামাতি করে, এটা কোনো কিচ্ছু না। শুধুমাত্র একটা চাকরির জন্য ছুটে কোনো লাভ নেই। নিজের লক্ষ্য অন্যরকম করো। যদি গরিব হও সেটা ধনী হওয়ার লক্ষ্য করো। যে তোমার মা বাবা যে কষ্টগুলো করছে, তোমার বাচ্চা কাচ্চা যে স্কুলে যাচ্ছে মায়ের সাথে, মা সাইকেলে করে নিয়ে যাচ্ছে স্কুলে বা টোটোতে করে পাঠাচ্ছ, চেষ্টা করো সেই টোটোতে বা সাইকেলে না পাঠিয়ে 4 চাকা গাড়িতে কীভাবে পাঠানো যায় সেই প্ল্যান করো। সে চাকরি কিচ্ছু না। এটা শুধুমাত্র তোমাদের মনে হয় যে চাকরি সব কিছু, কিছুই না। এগুলো তোমরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারো। ঠিক আছে, ফলো করবে এদের চ্যানেলগুলো, সুন্দর ছেলে। ঠিক আছে, হ্যাঁ। তো এগুলো ব্যাপার, চাকরি কিছু না। তোমরা চেষ্টা করো ভালো কিছু করার। আর চাকরি অবশ্যই তোমরা করবে, যেহেতু কিছু না মানে এটা না যে চাকরি পিছনে ছুটবো না। অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে দেখবে কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই সফল হবে।